নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল আজকে আমি তৈরি করব। আপনারা অনেকেই বাড়িতে ভেজ ডাল বানিয়ে থাকেন, তবে আমি ভেজ ডাল যে পদ্ধতিতে করব তা তৈরি করা ভীষণই সহজ এবং এই পদ্ধতিতে ভেজ ডাল তৈরি করলে এর স্বাদও দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় প্রায় সকলেরই ভীষণ পছন্দের এই ডাল। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। ভেজ ডাল তৈরি করার জন্য প্রধান যে উপকরণটা লাগছে সেটা হলো ডাল। এখানে আমি একটা কড়াইতে 1 কাপ মানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখানে আমি সোনা মুগ ডাল ব্যবহার করছি। এই ডালে খুব সুন্দর একটা গন্ধ আছে আর এর টেস্টটাও অসাধারণ হয়। ডালটা প্রথমে আমি শুকনো খোলায় হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত ডালের কালারটা না চেঞ্জ হয় আর খুব সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, না হলে ডালটা পুড়ে যেতে পারে। ডালটা ভালোভাবে নাড়াচাড়া করে 3-4 মিনিট সময় ধরে লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন ডালে আমি কিছুটা জল দিয়ে দিলাম। এবার 3-4 বার ভালোভাবে জল পাল্টে ধুয়ে নেব। ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা প্রেসার কুকারে ডালটা ঢেলে সিদ্ধ করে নেব। এবার 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ করার সময় খুব বেশি জল দেব না। 1 কাপ ডালের জন্য 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এবার 1 টিস্পুন সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। ডাল সিদ্ধ করার সময় সামান্য তেল ব্যবহার করলে ডালটা উতলে যাবে না আর প্রেসার কুকারে হুইসেল ভালোভাবে দেবে। এবার আমি মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনিটা দিয়ে একটা হুইসেল দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। একটা হুইসেল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে নিলাম। এবার প্রেসার কুকারের দমটা বসলে ঢাকনি খুলে দেখে নেব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো ভাজার জন্য প্রথমে এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নিলাম। এবার এর মধ্যে 1 বাটি ফুলকপি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কপিগুলো গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কপিগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। কপিটা প্রথমে সামান্য নেড়ে নিয়ে এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সামান্য লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে 3-4 মিনিট সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। কপিগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিলাম। এবার এই তেলে 1 বাটি টুকরো করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম। গাজরগুলো প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া 1 বাটি বিনস দিয়ে দিলাম। এবার গাজর ও বিনস ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর 1/4 টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দিলাম। সবজি ভাজার সময় লবণ ও চিনি ব্যবহার করলে টেস্টটা ভালো হয় আর সবজির মধ্যে লবণ ও চিনিটা ভালোভাবে ঢুকে যাবে। সবজিগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার কড়াইশুঁটিগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন কড়াইশুঁটিগুলো 1 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। কড়াইশুঁটিগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কাজু ও কিশমিশ দিয়ে দিলাম। এবার কাজু ও কিশমিশটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন সবজিগুলো একটা হাতা দিয়ে উঠিয়ে নিলাম। এখন ডালটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। প্রেসার কুকারে দমটা বসে গেছে। এখন ঢাকনিটা খুলে দেখে নিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা এইরকম সিদ্ধ হবে। ডালটা সিদ্ধ হয়ে যাবে অথচ আস্ত থাকবে, এই অবস্থায় ডালটা নামাতে হবে। সবজি ভাজার পর কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলেই 1/4 টিস্পুন জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা এইভাবে ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। এখন ফোড়নটা 30 সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এখন আদাটা টমেটোর সাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, খুব বেশি ঝাল হয় না, তাই আমি এখানে লঙ্কার পরিমাণটা কম দিয়েছি। আপনারা ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম।
এবার এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এখন জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। ভেজ ডাল একটু ঘন হয়, তাই আমি খুব বেশি জল দিলাম না। এখন ডালটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আরো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন লবণ এর মধ্যে দিয়ে দিলাম। ডাল সিদ্ধ করার সময় আমি 1 টিস্পুন লবণ দিয়েছিলাম, এখন আরো 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আমি ভেজ ডাল মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি, আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন লবণ ও চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। ডালটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলো ডালের সাথে মিশিয়ে নিলাম। সবজিগুলো ভেজে নেওয়ার পর আরো মিনিট 2 সময় ধরে ডালটা ফুটিয়ে নেব। 2 মিনিট সময় ধরে ডালটা ফুটিয়ে নিয়েছি। ডালটা প্রায় তৈরি হয়ে গেছে। ভেজ ডালটা খুব সুন্দর কালারফুল দেখতে হয়েছে। এখন এর মধ্যে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। সবশেষে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো আসে, আর নিরামিষ রান্নায় ঘি দিলে টেস্টটা খুব ভালো হয়। এখন আমি এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিলাম। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার পরিবেশন করে দেব। আমার আজকের অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল একদম তৈরি হয়ে গেছে। তার সঙ্গে যদি থাকে ঝুড়ো আলু ভাজা, তাহলে জাস্ট জমে যাবে। এটা বাসমতি রাইস দিয়েও খেতে অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, পরে হাজির হয়ে যাব আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।